দীর্ঘ টানাপোড়েন, আইনি জটিলতা, অবশেষে নন্দরাম মার্কেটের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতিতে ছাড়পত্র দিল কলকাতা পুরসভা। 2008 সালে জানুয়ারিতে আগুন লাগে নন্দরাম মার্কেটে। পরে মে মাসে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় মার্কেটের ওপরের বেআইনি 7টি তলা ভেঙে ফেলতে হবে। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ব্যবসায়ীদের একাংশ, কিন্তু একই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও। তা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশ কার্যকর করা নিয়ে দীর্ঘ টালবাহানা চলতে থাকে। এরই মাঝে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। মামলা প্রেক্ষিতে কলকাতা পুরসভাকেই বিষয়টির শুনানি করে সমস্যা মিটিয়ে নিতে বলে আদালত। মঙ্গলবার কলকাতা পুরসভায় নন্দরাম মার্কেট নিয়ে শুনানি হয়। শুনানির পর মেয়র জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নন্দরাম মার্কেটের অংশটি ভাঙা হবে না, ব্যবসায়ীরা তা মেরামত করে নিতে পারবেন। হাইকোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে বলা হলো যে যাদবপুর ইউনিভার্সিটির যে অবজারভেশন, সেই অবজারভেশন অনুযায়ী তারা যে রেকমেন্ডেশন দিয়েছে, সেই রেকমেন্ডেশনে তারা ফায়ার হ্যাজার্ডকে সামলাবার জন্য বাকি যে কাজকর্মগুলো রেকমেন্ডেশন দিয়েছে, সেই কাজকর্মগুলো তারা শুরু করতে পারে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে করবার পর ফায়ার এটা অবজার্ভ করবে, অবজার্ভ করবার পর এটাকে ইউজ করা যাবে। এই দিনের শুনানিতে পুরসভার সংশ্লিষ্ট বিভাগ ও নন্দরাম মার্কেটের ব্যবসায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও দমকলের প্রতিনিধিরা। পুরসভার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, দমকল বিধি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই মেরামতির কাজ করা হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।